বন্ধুরা, আজ এমন একটি জায়গায় এসেছি যেটির ইতিহাস সমৃদ্ধির ইতিহাস, যেটির ইতিহাস বাঙালির ইতিহাস। আজ থেকে 100 বছর বা 150 বছর আগের কথাই যদি বলি, তখন তো আজকের বাংলাদেশ ছিল পূর্ববঙ্গ। মানে 47-এর আগে, দেশভাগের আগের কথাই যদি বলি, তখন তো আসলে বাংলাদেশের পুরনো বা প্রাচীন যেই জেলাগুলো আছে, যেমন ধরেন ফরিদপুর, চট্টগ্রাম, যশোর, খুলনা, এই জেলাগুলোর মধ্যে এমন কিছু জেলা আছে যেগুলোর ইতিহাস, ঐতিহ্য, আপনি যদি একেবারে প্রত্যন্ত গ্রামে চলে যান সেই জেলার ইতিহাসগুলো খুঁজতে, তাহলে এমন কিছু স্থাপনা বা এমন কিছু দৃশ্য আপনার চোখে পড়বে যেগুলো আপনাকে মুগ্ধ করবে। যে এই জনপদের মানুষগুলো আজ থেকে 100 বছর আগে কত সমৃদ্ধ এবং কতটা তারা মানে রুচিবোধের পরিচয় দিয়েছিল এ সকল ভবন বা স্থাপনার মধ্য দিয়ে, যে তাদের রুচিবোধের পরিচয়। আমি আজকে এসেছি বাংলাদেশের কুমিল্লা জেলায়। আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেকেরই যাওয়া আসা হয়। আমিও অন্যান্য জেলায় ভ্রমণ করার সময় যখন পল্লীগ্রামের পথে ঘাটে এদিক সেদিক তাকাই, তখন এমন কিছু স্থাপনা চোখে পড়ে, জানতে ইচ্ছে করে যে আসলে এগুলোর ইতিহাসের পেছনের কারণ কি, বা এই স্থাপনাগুলোর আসলে ইতিহাসটা কি। আমি অনেককেই দেখেছি আমাদের বঙ্গভিটা পেজে লিখে যে দাদা, দেশভাগের পূর্বে আমাদের বাংলাদেশে যে বাড়িটি ছিল বা তৎকালীন পূর্ববঙ্গে যে বাড়িটি ছিল, বিরাট পুকুর ঘাট ছিল, মানে শান বাঁধানো পুকুর ঘাট, এবং বিরাট পুকুর, বাড়ির এপার ওপার, এবং স্নান ঘর ছিল, নাট মন্দির ছিল, নহবতখানা ছিল। হ্যাঁ, এই যে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন একেবারেই মানে পুরনো একটি জায়গা, বিরাট একটা পুকুর দেখতে পাচ্ছেন, এবং দেখেন এই যে এত বছর পরেও একটি স্নান ঘাট। অর্থাৎ যে দেশভাগের পূর্বে এখানে যেই পরিবারগুলো, যেই বনেদি বা অভিজাত হিন্দু পরিবারগুলোর বসতি ছিল, পাশেই কিন্তু বন্ধুরা তিতাস নদী, তারা মানে এই যে দেখেন সেই পুরনো ইটের গাঁথুনিগুলো দেখলে বোঝা যায় খুব সম্ভবত এখানে দেয়াল ছিল এক সময়। সেই দেয়ালগুলো আজ নেই, দেখে একেবারেই ভেঙে পড়েছে, ভঙ্গুর দশা। মানে সেই যে স্নান ঘাটের সেই নকশা বা সেই পোড়া ইট, লাল ইটের কাঠামোগুলো এখনও দাঁড়িয়ে আছে, এবং দেখেন যে সেই বট পাকুড় গাছ একেবারেই এমনভাবে দানা বেঁধেছে, বাসা বেঁধেছে, যে এই ভবনগুলোর আর কিছু বাকি নেই। গাব গাছ, আপনারা কিন্তু লেখেন যে দাদা, বাংলাদেশে আমাদের যে বাড়িটি ছিল সেখানে গাব গাছ ছিল, তা মানে নারকেলের গাছ ছিল, আম কাঁঠালের গাছ ছিল, এবং বিরাট পুকুর, এবং সেই পুকুরে পুকুর ভর্তি মাছ ছিল, গোলা ভরা ধান ছিল। আসলে এই যে দেখেন, পাশেই দেখতে পাচ্ছি মানে একটি হিন্দু বিরাট জমিদার বাড়ি টাইপের কিছু একটা বনেদি বাড়ি দেখা যাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। এবং এই যে পুকুর, জানতে ইচ্ছে করে সেই বনেদি পরিবারগুলো কোথায় গেল, তারা কি এখানে আছে নাকি দেশভাগের সময় ভারতে চলে গেছে, অনেক কথাই জানতে ইচ্ছে করে। ওই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাট, যদিও বা সেই শান বাঁধানো প্রাচীন ঘাটটি নেই, হয়তো প্রাচীন ঘাটটি এই পারেই ছিল, যার কারণ স্নান ঘাটটি যেহেতু এইখানে আছে। এবং আপনারা যে বলেন না যে আমার ঠাকুরদা ঠাকুমার মুখে গল্প শুনেছিলাম যে বাড়ির পাশে পরপর দুটো পুকুর ছিল, এই যে দেখেন না কত পুকুর ছিল দেখেন, মানে চারদিকে বিরাট ধান ক্ষেত, ওই যে বলে গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাছ, মানে দেখেন কত বড় বড় পুকুর ছিল দেশভাগের পূর্বে এখানে যে সম্ভ্রান্ত এবং বনেদি হিন্দু পরিবারদের বসতি ছিল। বামে একটা বড় পুকুর, ডানে একটা বড় পুকুর। এবং বন্ধুরা দেখেন যে এই কুমিল্লায় দেশভাগের পূর্বে যে সকল বনেদি এবং সম্ভ্রান্ত পরিবার ছিল, তাদের সেই বাড়িগুলো কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। মানে একদিকে পুকুর, পাশেই ছিল তাদের বাড়ি, এবং সেই যে দেখেন বন্ধুরা সেই ইটের গাঁথুনি, সেই ইট চুন সুরকির, এবং এই যে পুকুরের পাড়েই কিন্তু এই যে সেই পুরনো বাড়িগুলো, যে আজ থেকে 100 বছর আগে, তাহলে যে পরিবারগুলোর এখানে বাস ছিল, তাদের অর্থ, বিত্ত, বৈভব, কোনো কিছুর কমতি ছিল না। দেখতেই পাচ্ছেন বাড়িটি পরিত্যক্ত।
অর্থাৎ কুমিল্লা সম্পর্কে অনেকেই কিন্তু লেখে যে কুমিল্লার ইতিহাস ঐতিহ্য, আর কুমিল্লার পাশেই কিন্তু ত্রিপুরা আগরতলা, যে এখানে তাহলে যেই পরিবারগুলোর বাস ছিল, তাহলে তারা মানে কত যত্ন করে এই বাড়িগুলো নির্মাণ করেছিল আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে। এবং দেখেন বন্ধুরা, সেই যে তুলসী, মানে হয়তো এখানে আর সেই পরিবারগুলো নেই, কিন্তু সেই তুলসী, মানে সেই তুলসী গাছ যেখানে তারা তুলসী গাছ হিন্দু বাড়িতে যেভাবে থাকতো, তুলসী মন্ত্র পাঠ করা বা সন্ধ্যা প্রদীপ জ্বালানো, আজকে কিন্তু সেগুলো একেবারেই হয়তোবা এখানে এই জায়গাটিতে হয়তোবা মানে পুজোর উদ্দেশ্যে তারা হয়তোবা বিগ্রহ রাখতো তুলসীর পাশেই। মানে কি চমৎকার, মানে তুলসী বেদি বা তুলসী মঞ্চের পাশে হয়তোবা সেই পুরনো কারুকার্য করা, নকশা করা সেই ছোট্ট তুলসী বেদির পাশের বিগ্রহ রাখার সেই ইয়েটা কিন্তু এখনও আছে, মঞ্চটা এখনও আছে। শুধু এই পরিবারগুলো হয়তো নেই, তারা হয়তোবা দেশভাগের সময়, তবে সবাই চলে যায়নি। এখানে গল্প করে জানতে পারলাম কিছু পরিবার এখনও আছে। সেই মানে কার্নিশ বা সেই লোহার কাজগুলো দেখেন বন্ধুরা, এত বছর পরেও কি চমৎকার দেখাচ্ছে। কোকিলের মিষ্টি ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হয়তো কোকিল পাখি ডাক দিচ্ছে। কোকিল হয়তো বা খুঁজে বেড়ায় এখনও যে বাড়িগুলো যারা নির্মাণ করেছিল তারা কোথায়। একটু ভিতরে যাই, দেখি কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই যে মানে নকশা করা। দুঃখ লাগে, কি চমৎকার বাড়ি, আজ বট পাকুড় সব খেয়ে ফেলছে। এই পরিবারগুলো কোথায় জানতে ইচ্ছে করে। কি নকশা করা বাড়িগুলো ছিল, আজ থেকে 100 বছর 150 বছর আগে এই বাড়িগুলো নির্মিত হয়েছিল। কারা নির্মাণ করেছিল, এবং সেই পরিবারগুলো তখনকার আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের সমৃদ্ধির গল্পগুলো আমাদের জানতে ইচ্ছে করে। আর সত্যিই কি দেশভাগের কারণেই কি আসলে মানে এই ছন্দপতন? আমার কাছে বিস্ময় জাগে আজ থেকে মানে শত শত বছর আগে, যে তাদের কত অর্থবিত্ত ছিল, যে এত চমৎকার করে তারা নকশা করে সকল বাড়ি নির্মাণ করেছিল। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব এরকম বাড়িগুলো নিয়ে আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য।